হ্যালো এভরিওয়ান, যারা যারা ইউপিএসসি 2025 প্রিলিমস দিয়ে এসছো, আমি মানছি এবছরের প্রিলিমস কম্পারেটিভলি একটু টাফার সাইডে ছিল 2024-এর তুলনায়। 2024-কে যদি আমরা একটা আমাদের বেস হিসেবে ধরে থাকি, তাহলে সে বছরের তুলনায় এবছর সিস্যাটও কিছুটা কঠিন এসছে, অনেকটা লেন্দি ছিল জিএসের পেপারও। তো এবছর কাট অফ কিছুটা কম থাকা কিন্তু প্রয়োজন। ইনফ্যাক্ট এলিমিনেশন টেকনিক নিয়েও ইউটিউবে বিভিন্ন জায়গায় যা কিছু চলছিল, এবার কিন্তু সেই এলিমিনেশন টেকনিককে ইউজ করে ইউপিএসসি সঠিক স্টেটমেন্টগুলোকে ফ্রেম করেছে। তাই এবছর কিন্তু কাট অফ আনডাউটেডলি কম যাবে, বাট কতটা কম যেতে পারে দেখো, খুব বেশি কম আমরা এক্সপেক্ট করতে পারি না। কেননা এরকম নয় যে 6 লক্ষর মধ্যে থেকে 60,000 জন নেবে, সেটা না, মাত্র 12 থেকে 13,000 জনকেই কিন্তু নিয়ে থাকবে। তো এর ফলে এবছর কাট অফ আমার মতে 84 ± 5 থাকতে পারে। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করে থাকি, আমাদের কাট অফ কিন্তু 80 থেকে 90-এর মাঝেই একটা জায়গায় থাকবে। যে কোনো কোচিংয়ের অ্যান্সারকে মিলিয়ে যদি তোমার 80 বা তার চেয়ে 5-10 নম্বর কমও থেকে থাকে, আমি তবু বলবো তোমরা প্রিপারেশন কিন্তু শুরু করে দাও মেন্সের হিসেবে। এবার তোমাদের মধ্যে অনেকে ভাবতে পারো যে বাট রেজাল্ট কবে আসতে পারে আমাদের। দেখো, লাস্ট 3 বছর ধরে প্রিলিমসের 15 দিন পরে রেজাল্ট আসছে। তো এবছরও আমরা কিন্তু তাহলে রেজাল্ট যে আছে, রেজাল্ট জুনের 9 বা 10 তারিখে পেতে পারি, এটা এক্সপেক্ট করছি। 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যে কোনো দিন রেজাল্ট আসতে পারে, এটা কিন্তু এবছরও হবে। সো এই কটা দিন নষ্ট করো না। আমি বলবো প্রিলিমস আজ থেকে মাত্র 85 দিন পরে আছে, 15টা দিন যদি নষ্ট করো, রেজাল্টে যদি তোমার নামও থাকে মাত্র 70 দিন কাছে থাকবে। তাই প্রিপারেশন ফুল ফ্লেজে মেন্স হিসেবে স্টার্ট করো, এবং মেন্স পাস করবে কিন্তু এসএ, এথিক্স এবং অপশনাল ইইও, এই যে 1000 মার্কস, এটাই তোমার আলটিমেটলি মেন্স ডিসাইড করবে। যারা যারা মনে করছো প্রিলিমসে কোয়ালিফাই করবে, অবশ্যই কিন্তু আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেটাতে যোগাযোগ করো। আমরা মেন্স হিসেবে তোমাদের ফ্রি গাইডেন্স প্রোভাইড করে থাকবো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট।